হ্যালো এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমরা কনিকের কোশ্চেন ব্যাংক সলভ করা স্টার্ট করবো আজকে থেকে। সো এটা হচ্ছে প্লেলিস্টের ফার্স্ট ভিডিও। এখানে বলা আছে হচ্ছে যে এই বক্ররেখাটার জ্যামিতিক পরিচয় কি। সো ফার্স্ট হচ্ছে আমরা কিছু আগে থিওরি পড়ি, যাতে এই টাইপের সবগুলো ম্যাথ তুমি সলভ করতে পারো। সো আমার আদর্শ সমীকরণ হচ্ছে এরকম যে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c0, এটা হচ্ছে কনিকের আদর্শ সমীকরণ। সো এটা হচ্ছে আমার কি কনিকের মানে আদর্শ সমীকরণ। সো এবার এইখানে যদি আমার h এর মান 0 হয়, এর মানে কনিকটা হচ্ছে বৃত্ত। যদি আমার h স্কোয়ার আর ab এর ভ্যালু সমান হয়, তাহলে কনিকটা হচ্ছে পরাবৃত্ত। যদি আমার h স্কোয়ারের ভ্যালু লেস দেন হচ্ছে ab হয়, সো এটা হচ্ছে তাহলে উপবৃত্ত কনিকটা। আর যদি আমার h স্কোয়ারের ভ্যালু গ্রেটার দেন ab হয়, সো এটা হচ্ছে অধিবৃত্ত। তাইলে এইখানে একটু খেয়াল করো হচ্ছে আমি জাস্ট কম্পেয়ার করি, ইকুয়েশনের দিকে বসাই। সো এখানে আমার এর ভ্যালু হচ্ছে 17, কারণ এ হচ্ছে আমার এক্স স্কোয়ারের সহগ, এ হচ্ছে 17। সেমভাবে তুমি এইটা কম্পেয়ার করলে এইচ এর ভ্যালু হচ্ছে -1, আর এইটা কম্পেয়ার করলে ভি হচ্ছে আমার 17। সো যেহেতু এইচ এর ভ্যালু 0 না, এর মানে বৃত্ত কখনই হবে না। এবার তুমি এইচ স্কোয়ার বের করো, যা হচ্ছে -1 হোল স্কোয়ার মানে 1, আর এ বি বের করলে 17। সো এইটা গুণ দেওয়ার দরকার নাই, কারণ তোমার কাছে তো ক্যালকুলেটর নাই। সো যেহেতু তোমার কাছে ক্যালকুলেটর নাই, সো তুমি কেন গুণ দিয়ে হচ্ছে ক্যালকুলেটর যেহেতু নাই, সো গুণ দেওয়ার টাইম হচ্ছে দরকার নেই, কারণ ইজিলি দেখা যাচ্ছে যে এইচ স্কোয়ারের ভ্যালু এ বির চেয়ে ছোটো, কারণ 17 × 17 অনেক বড় হবে। আর এইটা হচ্ছে আমার এই কন্ডিশনে পড়ে, সেখানে বলা যা হচ্ছে ক্যান্সার হবে, উপবৃত্ত হবে। সো তাহলে এই কনিকটা হচ্ছে কি, কনিকটা হচ্ছে এই কনিকটি হচ্ছে আলটিমেটলি উপবৃত্ত। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।